তো শুরুতেই সবাই ফাইলগুলো ডাউনলোড করবা টেলিগ্রামে যেবা টেলিগ্রাম গ্রুপে আমার সব ফাইলগুলো দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করবা। প্রথমত এখানে দেওয়া আছে তোমার বাইপাস, জাম্পস লোকেশন, এগুলো দেওয়া আছে, এগুলো ডাউনলোড করে নেবা। এই দেখো, এইভাবে ক্লিক করলে ক্রোমে চলে যাবে, ক্রোম থেকে ডাউনলোড করে নেবা, বাইপাসটা ডাউনলোড করে নেবা। তারপরে এখানে জাম্পস লোকেশন আছে, জাম্পস লোকেশন ডাউনলোড করবা। এই যে জাম্পস লোকেশন, আর প্যানেলটা উপরেই দেওয়া আছে। আর এখানে যে ফ্রি ফায়ারটা দেওয়া আছে, ফ্রি ফায়ার ম্যাক্স ওবিবি 64, ফ্রি ফায়ার ম্যাক্স 64 বিট ওবিবি 61, এটা ডাউনলোড করবা। এটা ছাড়া অন্যগুলোতে কাজ করবে না। আর আমাদের ইনজেক্টরটা এটা ইনস্টল করা হবে। এরকম আসলে এরকম ইনস্টল এনিওয়েতে ক্লিক করবা, ক্লিক করে ইনস্টল করে নিবা। ইনস্টল করার পরে সকল পারমিশন দিয়ে নেবা, অ্যাপটাতে পারমিশনগুলো দিয়ে দেবা। এইখানে ফাইল পারমিশন আছে, ফাইল পারমিশন দিবা। তারপরে ডিসপ্লে পারমিশন যেটা আছে সেটা দিয়ে দিবা। ডিসপ্লে পারমিশন দেওয়ার পরে রুট অ্যাক্সেস দেবা, ম্যাজিক্সকে ঢুকবা। ম্যাজিক্সকে ঢোকার পরে সেটিংয়ে যাবা। তোমাদের যদি নর্মাল ম্যাজিক্স হয় তাহলে কোনো কিছু করার নাই। যদি ম্যাজিক্স ডেল্টা হয় তাইলে এইভাবে খুঁজে খুঁজে টিক দিয়ে দেওয়া লাগে। ম্যাজিক্স ডেল্টা হলে এখান থেকে আসবা, আসে এখানে সার্চ করবা, পারভেজ প্রাইম লিখবা, তাইলে এসে যাবে। প্রাইম আসার পরে এখানে টিক দিয়ে দেবা। টিক দিয়ে দেওয়ার পরে রুট পারমিশন দেওয়া হয়ে গেল। আর ফার্স্ট অফ অল যেই মডিউলগুলো ডাউনলোড করলা সেগুলো ফ্ল্যাশ করতে হবে, অবশ্যই ম্যাজিক্সকে ফ্ল্যাশ করতে হবে। জাম্পস লোকেশন প্লাস বাইপাসটা, এই যে এখানে কি পেয়ে যাবে আমাদের গ্রুপে, কিটা পেস্ট করবা। পেস্ট করার পর ইনভিজিবল হয়ে গেলে একটা ব্যাক স্পেস দিয়ে দেবো। আর পাসওয়ার্ড হচ্ছে 1 আর ইউজার নেম পারভেজ প্রাইম দেখে ইনজেক্ট করে দেবা। এই যে রুট পারমিশন চাইতেছে, রুট পারমিশন দিয়ে দেবা। এই যে ফ্লোটিং শো হয়ে গেছে। এখন গেমে ঢুকবা, গেমটা ইনস্টল করতে হবে। যেই ফ্রি ফায়ার ম্যাক্সটা দেওয়া আছে অবশ্যই সেটাই ইনস্টল করতে হবে, অন্য ফ্রি ফায়ার কিংবা ফ্রি ফায়ার ম্যাক্স ট্রাই করলে হবে না। অবশ্যই এই ফ্রি ফায়ার ম্যাক্সটি হতে হবে, অন্যগুলোতে যদি ইউজ করো নাও কাজ করতে পারে, অথবা আপনার আইডিটা ব্যানও হতে পারে। এই যে ফ্রি ফায়ার ম্যাক্স, এই ফ্রি ফায়ার ম্যাক্সটা ইউজ করতে হবে। এখন ফ্রি ফায়ারে ঢোকো। ফ্রি ফায়ারে ঢোকার পরে সব আপডেট দিয়ে নেবা, যে আপডেটগুলো। আর প্রথমে 2-1 বার এরকম ক্র্যাশ করবে, ভয় পাওয়ার কিছু নেই, এটা হচ্ছে বাইপাসের জন্য এরকম ক্র্যাশ করে। এখানে 2-1 বার ক্র্যাশ করবে, অথবা তোমাদের ফোনে 4-5 বার ক্র্যাশ করলে কোনো সমস্যা নেই। ক্র্যাশ করলে কোনো সমস্যা নেই, 2-1 বার এরকম ক্র্যাশ করবেই, তারপরে গেমে ঢুকে নেবে, সমস্যা নেই। এখানে তোমাদের সব ডাউনলোড দিয়ে নাও। আর আমি মোবাইল ডাটা ইউজ করতেছি, তো তাই আমার ভিপিএন অনটা করা লাগলো, তোমাদের ভিপিএন নাও অন করা লাগতে পারে। এখানেই মেন জিনিস, এখানে সব ফাংশনগুলো অন করা লাগবে। শুরুতেই স্নাইপার এম অন করলাম, একটা একটা করে অন করবা, একটু ওয়েট করবা, যে নিচে লেখা থাকবে অ্যাক্টিভেট লেখা থাকবে, যেটা অন হবে সেটা ওখানে অ্যাক্টিভেট লেখা আসবে। গ্লিচ ফায়ার অন করলাম, স্নাইপার এমবট, গ্লিচ ফায়ার এগুলো সব সেফ। আর এখানে যে মেল ফিমেল অ্যান্টিনা আছে না, ওটা ম্যান্ডেটরি, ওটা ইউজ করতে পারো না অন করতে পারো। আর ইনভিজুয়াল গ্লোয়ালটা এটা ইউজ করবে না, এটা প্যাচ হয়ে গেছে কালকে রাতে। এখানে মেল ফিমেল অ্যান্টিনাও দেওয়া আছে, তোমরা ইউজ করতে পারো ভালো লাগলে, যেহেতু জাম্পস লোকেশন আছে যে জন্য এটা লাগে না। সব কিছু অন করার পরে আইডি লগ ইন করে নেবা, তোমাদের যে আইডিতে খেলবা। শুরুতেই আগে একটা গেস্ট আইডিতে ট্রাই করবা, গেস্ট আইডি ট্রাই করার পরে তারপরে তোমাদের সেকেন্ড আইডি যেটাতে পুশ করবা মেন আইডি, সেই আইডিটা লগ ইন করে নেবা। আইডি লগ ইন হয়ে গেছে, দেখো তোমাদেরকে আইডিটা দেখাই। এই আইডিতে আমি খেলতেছি, আজকে সকাল থেকে খেলতেছি। কালকে একটা আইডিতে খেলছি, খেলতে খেলতে ইনভিজুয়ালগুলো ইউজ করার কারণে আইডি ব্ল্যাকলিস্ট করে দিছে, ওটাতেও ভালোই খেলছিলাম। আর এই আইডিতে সকাল থেকে খেলতেছি, এখনো কিছু হয়নি। দেখো আইডিটা দেখাই, সকাল থেকে অনেকগুলো ম্যাচ খেলেছি, দেখো কোনো সমস্যা হয়নি। এই যে আমার সাথে আরেকটা ভাই খেলেছিল, তার নাম পারভেজ। দেখো ওই ভাইও এই সেম প্যানেলটা ইউজ করছে, আমার প্যানেলটা ইউজ করছিল, কোনো সমস্যা হয়নি। ওই ভাইয়ের আরও কাল থেকে খেলতেছে, কোনো সমস্যা হয়নি, বিন্দাস। ফুল অ্যান্টিব্যানভাবে তোমরা ইউজ করতে পারো।
কোনো সমস্যা নেই। আমি তোমাদেরকে ট্রেনিং খেলে দেখাইতেছি যে অন হয়েছে না হয়নি, সবগুলো ফাংশন কাজ করতেছে না তারাও দেখাইতেছি। সব কিছু একদম স্টেপ বাই স্টেপ দেখাই দিতেছি। একটা কাজ করছে না সেটা দেখার জন্য শুরুতে স্নাইপার একটা কিনে নেবা, একটা অথবা দুইটা স্নাইপার কিনে নেবা, সমস্যা নেই। স্নাইপারটা কিনে নিলাম। এই দেখো কত সুন্দর সুইচ হয়, অনেক ফাস্ট সুইচ হয়। এম বট ঠিকঠাক কাজ করতেছে, দেখে নাও। এদের কভার ফায়ারও কাজ করতেছে, গ্লিচ ফায়ার যেটা বলে। কাভারে থাকলে মারলে এনিমির গায়ে লাগবে, যদি তোমার এমটা থাকে বাইরে। এম কাভারে থাকলে হবে না, এইরকম এম বাইরে থাকলে তুমি এনিমিদের মারতে পারবা। সরাসরি ট্রেনিং গ্রাউন্ডে গিয়েই তোমাদেরকে দেখাই দিচ্ছি কীরকম হয়। দেখো, এই ট্রেনিং গ্রাউন্ডে এসে গেলাম। এদের ফিমেল ল্যান্ডেনাও কাজ করতেছে। মেল ল্যান্ডেনা অন করলে ওটাও কাজ করবে, ওটাও সমস্যা হয় না। যারা চাম্পস লোকেশন ইউজ করবে না তারা মেল ফিমেল অ্যান্টেনা ইউজ করতে পারো, সমস্যা নেই, ওটাও চলবে ভালোই। এই দেখো ফিমেল অ্যান্টেনাটা সুন্দর কাজ করতেছে, চাম্পস লোকেশনটাও সুন্দর কাজ করতেছে। চাম্পস লোকেশনে দুইটা কালার আছে, একটা হচ্ছে হলুদ, একটা হচ্ছে লাল, এই দুই কালারই পাবা। এই স্নাইপার এমবটটা সুন্দরভাবে কাজ করতেছে। যখন তোমাদের খেলা একদম শেষ হয়ে যাবে, যখন আর খেলবা না, অফলাইন যাবা, তখন যেটা করবা, তখন এদের গেম থেকে বের হয়ে যাবে। যখন গেম থেকে বেরোবা, লবিতে আসলা, লবিতে আসার পরে সরাসরি গেমটা লগ আউট করে দেবা, গেম থেকে লগ আউট করবা, সরাসরি গেম থেকে লগ আউট করে দেবা। লগ আউট করার পরে গেম থেকে বেরোবা, গেম ব্যাকগ্রাউন্ডে রাখতে পারো অথবা নাও রাখতে পারো, সমস্যা নেই। এই যে আসার পরে আমাদের পারভেজ প্রাইমটা একটা ফোর্স স্টপ করবা একবার। ফোর্স স্টপ করার পরে গেমের অ্যাপিন করতে যাবা, ক্লিয়ার ক্যাচ ক্লিয়ার ডাটা করে দেবা, ক্লিয়ার ক্যাচ একদম ক্লিয়ার ডাটা করে দেবা, দিয়ে গেমটা সুন্দর করে আনইনস্টল করে দেবা, তাইলে হয়ে গেল, অফলাইন সেট আপ শেষ, আর কোনো সমস্যা নাই। এইটুকুই পারভেজ প্রাইমের, এইটুকুই সেট আপ। এরপরে আর কোনো সেট আপ নেই, এটাই। তোমরা যখন গেমটা খেলা শেষ হবে, সুন্দর করে আগে ক্লিয়ার ডাটা ক্লিয়ার ক্যাচ করে ফ্রি ফায়ারটা আনইনস্টল করে দেবা, ফ্রি ফায়ার ম্যাক্সটা। এরপরে তোমাদের কোনো সমস্যা হবে না। এরপরে যখন আবার খেলবা তখন আবার ইনস্টল করবা, ইনস্টল করে আবার খেলা শুরু করে দেবা।